অপশক্তি গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছেন। গণভোটে সবাই হা বলবো। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষিতে, শিল্পে, অর্থনীতিতে আমরা যে পরিকল্পনা দিয়েছি 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্ন মতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছেন। আমরা গণভোটে সবাই হা বলবো। হাতে ভোট দেওয়া মানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়া, হাতে ভোট দেওয়া মানে ভিন্ন মত দমনের বিরুদ্ধে ভোট দেওয়া, হাতে ভোট দেওয়া মানে হচ্ছে দুর্নীতি, চুরি, চাঁদাবাজি, প্রশাসনিক কাঠামোকে কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে রক্ষা করার জন্য আমরা হাতে ভোট দেব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সম্মানিত যশোরবাসী, আরেকটি কথা বলে শেষ করতে চাই। খুলনা, যশোর এই বৃহত্তর অঞ্চলের গণমানুষের বড় দুঃখ হল ভবদা থেকে মনিরামপুর, কেশবপুর, ডুবুরিয়া, সাতক্ষীরা, ফুলতলার বিস্তীর্ণ অঞ্চলে অনেকগুলো বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা। পানির জন্য মনিরামপুর, কেশবপুর, যশোর এলাকার লোকেরা কৃষি, মৎস্য, সবজি, জীবন জীবিকার ঠিকানা তাদের তছনছ হয়ে যাচ্ছে। আমি পানি সম্পদ উপদেষ্টার সাথে বৈঠক করেছি, ওয়াকদার সাথে বৈঠক করেছি। তারা আমাদেরকে কথা দিয়েছেন নির্বাচিত সরকার ছাড়া গণমুখী জনগণের মানবিক দায়িত্ব যারা পালন করে সেই সরকার ছাড়া হাজার হাজার কোটি টাকার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। আজকের এই জনসভায় এই অঞ্চলের মানুষ হিসেবে জনগণের দুঃখের এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমি দাবি জানাতে চাই, আগামী দিনে নতুন সরকারের মাধ্যমে আমরা জলাবদ্ধতা নিরসনে এই মহাপরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। কল কারখানাগুলো বন্ধ হয়ে, ব্যবসা বাণিজ্যগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ জনগণের নির্বাচিত মানবিক সরকার আমরা আনতে পারলে আমাদের দুঃখ দূর হবে। একটি সমৃদ্ধ, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা গঠন করব। সেই জন্য আর মাত্র 14-15 দিন সময় আছে। ঘরে ঘরে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে জনগণের দোয়া নিয়ে দাঁড়িপাল্লাকে ইনশাআল্লাহ বিজয়ী করতে হবে। 11 দলের প্রার্থীরা যেখানে যে প্রতীকে আছেন সেই প্রতীকে আমরা ভোট দিয়ে 11 দলকে বিজয়ী করে আমরা নতুন বাংলাদেশ গঠন করব।